পঞ্চম দিনের মতন আপিল শুনানি করেছি। আজকে আমাদের মোট 100টা অ্যাপিল আমরা রিজলভ করেছি। তার ভিতরে 73টা অ্যাপ্রুভ করা হয়েছে, আজকে 17টা রিজেক্ট করা হয়েছে, আর 10টা শুনানি ডেফার করা হয়েছে বিভিন্ন কারণে, আগামীতে নেওয়া হবে। এ যাবৎ আমরা 380টা, এই 5 দিনে আমরা 380টা আপিল আমরা শুনেছি। তো 380-র মধ্যে অ্যাপ্রুভ হয়েছে 277টা, রিজেক্ট হয়েছে 81টা, আর বিভিন্ন কারণে ডেফার করা হয়েছে 23টা। টোটাল আপিল দায়ের করা হয়েছিল 645টা। আর আমরা 18 তারিখ পর্যন্ত আপিল শুনানি করব। বৈধ প্রার্থীর বিরুদ্ধে আপিল হয়েছিল। বৈধ প্রার্থী যারা রিটার্নিং অফিসার বৈধ করেছেন সেই হিসেবে ফিরে পাওয়ার 2টো কেস ছিল। গণনা প্রসেসে আপিলকারী বলেছেন যে জনাব অমুকের প্রার্থিতা সঠিক না, সেটার বিরুদ্ধে প্রার্থী মনোনয়ন যেটা রিটার্নিং অফিসার দিয়েছেন সেটার বিরুদ্ধে আপিল ছিল। তো সেই আপিলটা খারিজ করা হয়েছে, তার মানে মনোনয়ন বহাল আছে। ঠিক আছে স্যার, আজকে তো কার্যসূচিতে 100টি ছিল, পরে দেখলাম গত দিনের পেন্ডিংও শুনানি করছেন, তাহলে কি 100 বেশি হবে? না, পেন্ডিংয়ের শুনানিগুলো নয়, আমি টোটালটার ভিতরে নাম্বারটা কাউন্ট করে দিয়েছি। কেন আপনাকে যদি অথবা নিখুঁতভাবে বলতে হয় তাহলে প্রথম দিনের 3 নাম্বার সিরিয়ালেরটা পঞ্চম দিনে নেওয়া হচ্ছে, এগুলো এত বিস্তারিত ভাঙছে। হ্যাঁ, সব মিলেই আছে। ঠিক আছে, মঞ্জুর না মঞ্জুর মিলিয়ে তো আপনারা নিষ্পত্তি বলছেন। আমরা আবার ডেফারও আছে কয়েকটা জেনে আমরা ভবিষ্যতে শুনানির জন্য রাখবো। টোটাল পিকচারটা পরে দেওয়া যাবে। এটা অ্যাকচুয়ালি অন্তর্বর্তীকালীন একটা হিসাব, যেটা আপনাকে এটা যে জাতীয় পার্টির যে প্রার্থীটা, যে একজন বৈধ নারী প্রার্থী, যে বাংলাদেশ সুপ্রিম পার্টির বৈধ প্রার্থীর বিরুদ্ধে আপিল করছিল, এটা আপনি স্পেসিফিক করে ভাই, আমি এটা সারাটা দিন 100টা আপিল শোনার পরে যদি আপনাকে আমি স্পেসিফিক করে জিজ্ঞেস করতে থাকেন তাহলে এটা আমার প্রতি এইটাই তো আপনাকে বললাম যে আপনি স্পেসিফিক করে, আমি আপনাকে সংখ্যাগত হিসাবটা বলছি। এখন আপনারা তো থাকেন, আপনার যদি পার্টিকুলার কোনো একটা কেসে যদি ইন্টারেস্ট থাকে তো আপনি তো ওইখান থেকেই পাচ্ছেন। আপনাদের তো অবস্থানটা তো বাড়িতে করা হয়নি, কাজে আপনারা তো জানেন আপনার সহকর্মীদের কাছে। কিন্তু আপনি যদি আমাকে 100টা আপিল শোনার পরে যদি জিজ্ঞেস করেন ওইটা কি হচ্ছে, সেটা আমার মনে হয় এটা গতকালকে বিএনপির একটি দল আপনার সাথে দেখা করেছে। ওনাদের অভিযোগটা যে আপনারা ব্যালট, মানে পোস্টাল ব্যালট এমনভাবে ধানের শীষটা রাখছেন যেটা ভাঁজ করলে ওইটা অর্ধেক পড়ে যাচ্ছে, মানে ওরা রাখছে না, কিন্তু অন্যান্য প্রার্থীর প্রতীকগুলো নাকি উপরে আছে। এটা ব্যাপারে আছে ওনারা বলেছেন, আপনি যেটা বলেছেন সেটা এখন এটা কমিশন যেভাবে সিদ্ধান্ত নেবেন সেটাই। এটা কি পরিবর্তন করবেন স্যার? এটা তো কমিশনের ব্যাপার, এটা আমি বলবো কি করে? এটা গতকালকে বলে গেছেন, আজকে আমি আপনাদের সামনে অ্যাপিলের সংখ্যাগত হিসাব করতে এসে রাজনৈতিক দলের যদি বলেন তাহলে আমার মনে হয় যে সেটা ব্যালট কি ছাপানো হয়ে গেছে স্যার? ইট ইজ আমি বলতে পারবো না। আমি বলতে পারবো না এই কারণে যে ব্যালট ছাপানোর দায়িত্বটা যার কাছে আছে তার কাছ থেকে জেনে বলতে হবে। আই এম নট রেডি অন দ্যাট। স্যার, এখানে একটা ব্যাখ্যা আসছে স্যার, এখানে কোনো ক্রমিক নাম্বার হিসাবে করা হচ্ছে, মানে কিসের ভিত্তিতে ওইটা স্যার? আমার যতটুকু জানা আছে সেটা হচ্ছে যে আমাদের যে গেজেটটা পাবলিশ করা হয়েছে সেই গেজেটের ধারাবাহিকতা যেভাবে আছে সেই অর্ডারেই করা হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। একটা প্রশ্ন স্যার, ঋণ খেলাপির অভিযোগে যে প্রার্থীদের মনোনয়ন, মানে ঋণ খেলাপি ছিল তাদেরকে আসলে ঋণ কর্মকর্তা বৈধতা দিয়েছে, তো সেই জায়গা থেকে আসলে আপনারা আপিল শুনানি করছেন, আপনাদের অবস্থানটা কি এখন? ঋণ খেলাপির ব্যাপারে রিটার্নিং অফিসার বৈধ করেছেন, অনেকের বিরুদ্ধে অভিযোগ ছিল, আমি স্পেসিফিক করে বলতে হবে, এরকম করা আমার জানা মতে নেই। স্যার, একটা ব্যাপার স্যার, অনেকের অভিযোগ যে গণভোটের যে প্রচার চালাচ্ছে সরকার, অনেকের অভিযোগ যে সরকার এটা পারে না। আবার গণভোটের যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশ অনুযায়ী নির্বাচনী প্রচারের যে ব্যাপারটা বলা হয়েছে সেখানেও সম্ভবত লঙ্ঘিত হয়, মানে অ্যাকর্ডিং টু ল। মানে আমার সন্তান আমি তো করবো, আপনি গণভোটের প্রচারণার ব্যাপারে আপনি নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করছেন, যেটা আপনি নিজেই বলছেন যে সরকার প্রচারণা করতে পারে না। যারা প্রচারণা করছেন তাদের কাছে জিজ্ঞেস করেন, আমাকে জিজ্ঞেস করতেছেন কেন? ধন্যবাদ আপনাদেরকে।